শেরপুরে হসপিটাল গেটের সম্মুখে স্যালাইন বিক্রি নিয়ে এক ফার্মেসির কর্মচারী আরেক ফার্মেসির কর্মচারীকে ছুরিকাঘাত। আশঙ্কাজনক অবস্থায় হাসনা মেডিকেলের কর্মচারী ইকবালকে সজিমেকে ভর্তি করা হয়েছে। জানা গেছে 90 টাকার স্যালাইন 120 টাকা বিক্রি করার প্রতিবাদ করায় এই হামলা এবং ঘটনাটি ধামাচাপা দিতে ড্রাগিস্ট সমিতির চাপ। কিন্তু প্রশ্ন হলো, ফার্মেসিগুলো যে সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করছে, বিষয়টি দেখার কি কেউ নেই? আসলে মারতে আসছিল কাকে? আপনাকে? আমাকে। আপনার নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান। কি নিয়ে আসলে এটা? এটা একটা স্যালাইনের বিষয় নিয়ে, মানে 90 টাকার স্যালাইন ওই 120 টাকা বেচছে। পরে কাস্টমার আমার কাছে কিনতে আসছে, বলে এই স্যালাইনের দাম কত? আমি বলছি 90 টাকা। কয় কিছুক্ষণ আগে ওই দোকান থেকে 120 টাকা নিলাম, পাশের দোকানে এত ডিফারেন্স। বললাম যে ভাই, ওরা ওই রকমই রাখে, ওদের জন্য পুরো হাসপাতালের দুর্নাম, ওরা সবসময় লোকজনের ঠকায় বেশি রাখে। এটা নয় কাহিনী। আমি আরো 2-4 জনের বললাম ওই লোকের সামনে যে এই ব্যাপার 90 টাকার জিনিস 120 টাকা নিতেছে, এটা দেখেন এরা কি ঠিক করতেছে। এটা কিসে বললাম, এই বলার কারণে ওরা দুই এক কথা হতে হতে দোকানের ভিতর থেকে ওর ছোট ভাই গফুর চাকু ব্যাগের নিয়ে এসে আমাকে মারবেন নিছে। পরে ঠেকাঠেকি করতে আমার দোকানে ইকবাল আমার ভাই হয়, ওই ঠেকাঠেকি করবে ধরে আমাকে মারবে ধরে ফসকে যাওয়া লাগছে। ওই যেটা হাসপাতালের ছবি দেখলাম ওইটা। হ্যাঁ, মানে এই যে স্যালাইনের দাম বেশি চাওয়া, আপনি কম দামে 90 টাকা দিয়ে নিছেন। স্যালাইনের দাম 90 টাকায়, মানে বেশি বিক্রি করতেছে। আচ্ছা, ওই কাস্টমারটা পাওয়া যাবে? ওই কাস্টমারটা তো সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু প্রথমে স্বীকার করছে, তারপরে অস্বীকার করছে। আমার কাছে অডিও রেকর্ড আছে, প্রথম কথার যে অডিও রেকর্ড সেটা আমার কাছে আছে। আচ্ছা, তো ওইটি যায় সেটা ওই দোকানদারের গাল পাচ্ছে এবং সেই কারণে ওই দোকানদার খেপে গেছে। সে ফুটেজ আমার কাছে আছে, অডিও সহকারে। আচ্ছা, তাহলে তো আরো ভালো হইলো। কিন্তু ওই দোকানদার এবং আশেপাশে ওর সাথে যারা ছিল তারা যা বুঝাইছে, না তুমি অস্বীকার করো যে স্যালাইন সে সহ নিছে, এই কারণে ঠিকই রাখছে। পরে উনি হওয়ার পর না পারে ঠিকই রাখছে, এটা বাহিরে হয়েছে না? বাহিরে ওই জায়গায় ওটা দিলেই হচ্ছে আমাকে। হ্যাঁ, ওটা দিলেই হচ্ছে। বলছে যে তুমি অস্বীকার করো, এখন তুমি বলবে স্যালাইন সেটা নিছে এবং সামনে স্বীকার করছে ওই লোক যে ওই দোকানদার শুধু স্যালাইনের দাম। এবং ওই দোকানদার যে ঝাড়ি মারছে, সেটা মানে ওই ব্লক যে ঝাড়ি মারছে, সে আসে সেটা এই জায়গাতে শেষ করছে, দশ যায় এমন যা কয়েক হয়েছিলাম এবং ঝগড়া করে হয়েছিলাম। তারপরে ওই লোক যাওয়ার পরে একসাথে তর্কাতর্কি, মানে ওই লোক যে কথা কয়েছে সেটা ওই টের পাচ্ছে। আমার দোকানের কথা তো ওই টের পাবে না, কিন্তু ওই লোক যে গাল পাচ্ছে এই কারণে ওই টের পাচ্ছে যে আমরা এটা বলে দিচ্ছি, আর এই কারণে উনি ওইভাবে আসছে। সে ভিডিওটা আমার কাছে। আচ্ছা, ওইটা আমাকে দিলেই হবে। ঠিক আছে, তারপরে ইয়া করে দিচ্ছি। কি করিম কি বলে যে তোর বেটা ভালো হইবার কর। কেন? মানে যে দাম কম রাখে দেখে, দাম কম রাখে বা সঠিক প্রতিহিংসামূলক কারণে এটা বেচা, মানে ওই পাশের দোকানটাই না, ওর দোকানের মালিককে, ওই দোকানের মালিকই করিম না? আচ্ছা, ঠিক আছে। একটা কর্মচারী ভাড়া হয়ে গেলে আর ভালো লাভ। জোরপূর্বক বিচার করবে, জোরপূর্বক বিচার করবে, চাকু মারার জোরপূর্বক বিচার করবে ওরা। না, আপনার বাবা কি নাম কি? শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা। বড় চাকু বের করছিল, মরে যাওয়া মারা গেছে বাসা আগে বেড়ে নতুন চেহারা বুঝেনি। না না, এখানে বললো তো ভাই যে অনেক বড় চাকু। দাম কত? এই করিম ফার্মেসির কি করিম ভাই নাকি? জি জি, ওই যে আমি অপরাধ নামার সাংবাদিক। জি বলেন। আচ্ছা, কি হয়েছিল আপনাদের দোকানে যে চাকু মারামারি? গফুর আপনার ছোট ভাই? হ্যালো, হ্যাঁ ভাই বলেন। মানে গফুর আপনার ছোট ভাই? জি 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 বড় ভাই। হ্যাঁ, কি নিয়ে হয়েছিল? আপনি কি ছিলেন সেখানে? হ্যালো, হ্যাঁ বলেন। বললাম যে ঘটনার দিন আপনি ছিলেন? হ্যালো, হ্যাঁ, ঘটনার দিন আপনি কি ছিলেন ওখানে? আমি তো ওই রকম ছিলাম না, একটু নামাজে গেছিলাম, আসলে কিন্তু এরকম ধস্তাধস্তি হচ্ছে। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। চাকু তাহলে কখন মারলো? এটা তো ঘড়ি তো কাছে ছিল না, মোবাইল তারও আগে, মানে আপনি আসার আগে? আমার আসা আগে থেকে একটা অন্য গালে এরকম হচ্ছিল। মানে চাকুটা মারছে কি আপনি আসার পরে?